দ্বিতীয় দিনের মতো নেপালের রাজধানী কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ চলছে। সেখান থেকে কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এদিকে পুলিশের দমন-পীড়নে প্রাণহানির জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। কাঠমান্ডুর বাইরে তরুণদের বিক্ষোভ দমনে পুলিশের গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। বিক্ষোভ শুরু হয়েছে কালিঙ্কি, ছাপাগাঁও সহ বিভিন্ন এলাকায়। দেশটির উপপ্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গভর্নর ও বিরোধী দলীয় নেতার বাসভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। আগুন দেয়া হয়েছে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর বাড়িতে। সোমবার কাঠমান্ডুতে ব্যাপক বিক্ষোভ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনার পর ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপসের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় নেপাল। হতাহতের ঘটনায় সরকার যে দমননীতি অনুসরণ করেছে তার তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতারা। সমালোচনার মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পর পদত্যাগ করেছেন কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রীও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশের দূতাবাস দুঃখ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছে। এদিকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি শোক জানিয়ে সোমবারের এই ঘটনার জন্য বিভিন্ন স্বার্থ নিয়ে অনুপ্রবেশ করা গোষ্ঠীকে দায়ী করেছেন। ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।